নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বয়স হয়েছে ৮৬। এই বয়সেও দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গীতা এলএলবি সিরিয়ালে দাপুটে আইনজীবী চরিত্রে শেষ দেখা যায় তাঁকে। সিরিয়াস, কমিক সব চরিত্রে তিনি সমান সাবলীল। সে বাসন্তী চট্টোপাধ্যায় এখন হাসপাতালে শয্যাশায়ী। বেশ কিছুদিন যাবৎ আইসিইউতে চিকিৎসাধীন। কোমায় চলে গিয়েছিলেন তিনি। একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে তার। চমকে ওঠার মতো বিষয় এই যে এক কন্যা এক পুত্র থাকা সত্ত্বেও বাসন্তী দেবীকে ফিক্সড ডিপোজিট ভেঙে লোকের কাছে পয়সা ধার করে হাসপাতালে বিল মেটাতে হচ্ছে। নির্মম। এ বিষয়ে বিশদে জানা গেল বাসন্তী দেবীর গাড়ির ড্রাইভার মলয় চাকির থেকে। তিনি জানিয়েছেন, সরস্বতী পুজোর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী। সেই বেসরকারি হাসপাতালে বিল হয়েছিল ২ লক্ষ টাকা। অভিনেত্রীর চালক মলয়বাবুর দাবি, টাকাটা তিনি বন্ধুবান্ধবদের থেকে ধার করেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সেই টাকা মিটিয়েছেন বাসন্তী দেবী নিজেই, কোনো ধার বাকি রাখেননি। মলয়বাবু জানিয়েছেন, বাসন্তী দেবীর ঘন ঘন শরীর ফুলে যায়। শরীরে জল জমে কিডনির কারণে। কিডনির অবস্থা একেবারেই ভালো না। এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে। সেই সঙ্গে রয়েছে নানাবিধ বার্ধক্যজনিত সমস্যা। মলয়বাবুর কথা অনুযায়ী প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। একদিন এসেছিলেন ছেলে বৌমা। দেখা করেই ক্ষান্ত দিয়েছেন। মায়ের চিকিৎসার খরচপাতি, হাসপাতালে বিল মেটানোর ব্যবস্থা নিয়ে কোনো উচ্চবাচ্যই করেননি তাঁরা। ১৩ই মার্চ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বাসন্তী দেবী। কিন্তু এবার দমদমের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাকে। ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন ড্রাইভার মলয় চাকি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময়ও আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি বাসন্তী দেবীর পরিবার। তবে দ্বিতীয়বার হাসপাতালে নাকি তাকে নিয়মিত দেখতে আসছেন জামাই, ছেলে, বৌমা। বাসন্তী দেবী তার দমদমের বাড়িতে একাই থাকেন। ছেলে মেয়ে কেউ থাকেন না সঙ্গে। সন্তান করে আত্মহারা মারদের বোধহয় এমনই পরিণতি হয়। সব ক্ষেত্রে না হলেও বাসন্তী দেবীর জীবন জ্বলন্ত উদাহরণ। বার্ধক্যের নিঃসঙ্গতায় বাসন্তী দেবীর সঙ্গী এক পরিচারিকা, যে বৃদ্ধার শিল্পীর কাছে মানুষ হয়ে উঠেছেন। আর মলয়, তিনি যে পুত্রসম। বাসন্তী দেবী আর কাজ করতে পারছেন না তার শারীরিক অসুস্থতার কারণে। ফলে মলয়কে তার গাড়ি চালাতে বারণ করে দিয়েছেন। মলয়বাবু বলেছেন, জেঠির তো রোজগার বন্ধ হয়ে গিয়েছে, মাইনে দিতে পারছেন না, তাই নিজেই আমাকে বলেছেন অন্য কোথাও কাজ খুঁজে নিতে। আমি এখন ছুটে ছুটে যাই মানুষটার কাছে। ওই জল ভরা চোখ আমাকে টানে। তার মধ্যে আমি মাতৃমূর্তিকে খুঁজে পাই। আগের মতোই সংকটজনক অবস্থায় এখন আর নেই বাসন্তী দেবী। একটু ভালো আছেন, উঠতে বসতে পারছেন। আগে একেবারেই কথা বলতে পারছিলেন না, এখন একটু বলছেন, কিন্তু কথাগুলো জড়ানো। তার ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ প্রকাশ করেছেন ভাস্বর চট্টোপাধ্যায় থেকে মৈত্রী মিত্র। সকলেই বাসন্তী দেবীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।